হ্যালো বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায় শাকিব খান অভিনীত অ্যাকশন থ্রিলার ছবি তুফান। দেশের 129টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই ছবি পূর্বের সমস্ত ব্যবসা সফল ছবির রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে, যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এই প্রথম। এই ছবি এমনভাবে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে দুই বাংলাতেই হইচই পড়ে গেছে। তুফানকে নিয়ে হাই উল্লাস উত্তেজনা শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এই ছবির প্রভাব দুই বাংলাতেই তারকাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে সমতালে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা তুফান নিয়ে শেষে আপনি এমন কিছু দেখবেন তাতে আপনার চোখ কপালে উঠবে। হ্যালো বন্ধু, স্বাগতম আপনাকে মিছার আরও একটি নতুন এপিসোডে। ছবির পরিচালক রায়হান রাফি বলেন, সাফল্যের নতুন মাইলফলক ছুঁয়েছে তুফান। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই চাহিদা যেন দিন দিন বেড়েই চলেছে। পরিচালক আরও বলেন, বিগত 25 বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি। দর্শকদের হৃদয় উজাড় করা ভালোবাসা ছাড়া এই সাকসেস কখনোই আসতো না। তুফান মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ 58টি শো নিয়ে 20 বছরের সকল রেকর্ড ভেঙে দেয় ছবিটি। মুক্তির 10 দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান। জানা যায়, প্রথম সপ্তাহেই 20 কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং 10 দিনে প্রায় 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না। এমনকি সিনেমাটি দেখার জন্য টিকিট না পেয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে রাজধানীর মধুমিতা হলে। তো আপনি বুঝতেই পারছেন ছবিটি কতটা সুপারহিট ব্লকবাস্টার হয়েছে। দুই দেশের বড় 3টি প্রযোজনা সংস্থা চরকি, আলফাই, এসবিএফ এর প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হয়। শুধু দেশেই নয়, শুক্রবার 28শে জুন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবুধাবি, ওমান, বাহরাইন, নিউজিল্যান্ড সহ 15টি দেশে একযোগে এই ছবিটি মুক্তি পেয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক হইচই পড়ে গেছে। অনলাইনেও টিকিট পাচ্ছে না দর্শকরা। এই সমস্ত জায়গায় প্রথম দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। বলতে গেলে ছবি মুক্তির আগেই প্রথম দিনের সব টিকিট বিক্রি করা শেষ। 2023 সালের 11ই ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কাজ শুরু হয়েছিল তুফান চলচ্চিত্রের। সেই থেকে হইচই শুরু হয়ে যায় ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত এই নতুন সিনেমাটি নিয়ে। 28শে মার্চ প্রথম পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শক ও গণমাধ্যম জুড়ে জল্পনা কল্পনা আরও বেড়ে যায়। অনেকেই বলছেন জনপ্রিয় ব্লকবাস্টার মুভি কেজিএফ কিংবা এনিমেলের আদলে তুফান কপি করা হয়েছে। আবার অনেকেই বলছেন তুফান তামিল কিংবা বলিউডের যে কোনো ছবিকে ছাড়িয়ে গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তুফান সিনেমা নিয়ে দর্শক এবং তারকাদের কিছু মন্তব্য। কিন্তু অ্যাকচুয়ালি মুভিটা নাচার মতোই ছিল, জওয়ানকে টক্কর দেওয়ার। তুফান মুভি দেখলে বাংলাদেশের যে মুভি নিয়ে অনেক সমালোচনা হয়, এইটা আর থাকবে না। মানুষ ওই সকাল 6টার থেকে দাঁড়িয়ে একটা ছবি দেখার চেষ্টা করছে, মানে ছবিটা কতটা ভাইরাল হয়ে আছে। দেখুন, ভালো সিনেমা যখন দেখতে হয় না, এই নন্দনে আমরাও মাটিতে বসে শাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এর বিকল্প আমি জীবন অনেক শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকা না। আপনি ওনাকে 1 টাকা দিলেন, এক জায়গায় চলে গেল, মানে উনি যে স্টার এটা উনি বুঝে। আমি হাঁটছি 4-5টা দোকান থেকে কিন্তু শাকিবের ছবির গান বাজছে। এটা কিন্তু আগে শোনা যেত না। আগে সেটা অ্যাক্টর এবং বহু বছর দাপটের সঙ্গে করে আসছে, হিট সিনেমা দিয়েছে, এগুলো তো অস্বীকার করার কিছু নেই। সুপারস্টার নাম্বার 1 শাকিব খান। পরিচয় আছে, আপনি একটু বলেন না। এটাকে ব্রেক করে করে আমাদের অডিয়েন্স ঢুকতে যে সময়টুকু লাগবে সেই সময়টা এখনো আসে। ওইখানে সাকিব ভাই আছে। সাকিব ভাইকে নিয়ে তো প্রশ্ন করার কোনো অবকাশ নাই। সাকিব ভাই যতটুকু করে গেছে ইন্ডাস্ট্রির জন্য, সিনেমা যে পরিমাণ ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে দর্শককে, হিউজ ফ্যান বেজ আছে। আপনি চিল্লালে মানে কোন কাজ হবে, সেটা কমেও যাবে না, বেড়েও যাবে। আমার জায়গা থেকে সাকিব ভাই ইজ এ সুপারস্টার। এরপর কারেন্টলি আই ডোন্ট থিংক যে দেয়ার ইজ এনি সুপারস্টার ইন বাংলাদেশ। ভাইয়ের মতো ফ্যান বেজ। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে পরিচালক রায়হান রাফি বলেন, তুফান ছবিটা আসলে একটি পোস্টার মাত্র। তুফান 2 হবে আসল ছবি। তার মানে আপকামিং তুফান 2 এর তুলনায় এই তুফান কিছুই না।
তো বন্ধু, আপনিই চিন্তা করুন, যেখানে তুফানেই পুরো ঝড় তুলে দিয়েছে সেখানে তুফান 2 কি হবে। আপনি কি তুফান ছবি দেখেছেন কিনা তা আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো বন্ধু, তুফান নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।